থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই, যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। জীবনে অহংকারটাও জরুরি, যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। মানুষ তার জন্যই মনের ভেতর বেশি আশা জমিয়ে রাখে, যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে। মেয়েরা অভিমান করে তাকে আরও ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে ভালোভাবে বোঝার জন্য। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে, আর চারপাশের মানুষগুলো। তুমি যদি তোমার গোপন কথা কাউকে বলে দাও, তাহলে তুমি তার হাতে একটা তীর তুলে দিলে, সে একদিন সেই তীরটা দিয়েই তোমাকে মারবে। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসবে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। ততক্ষণ পর্যন্ত তুমি তার গুরুত্ব বুঝবে না, যতক্ষণ সে তোমার জীবনে থাকবে। গুরুত্বটা তখনই বুঝবে যখন সে তোমার জীবন থেকে বিদায় নেবে। স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে এই দুটি কাজ করুন। 1. তাকে অনেক বেশি বেশি সময় দিন। 2. তার রূপ নিয়ে অনেক বেশি বেশি প্রশংসা করুন। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তাই কাউকে খুব বেশি পাত্তা না দেওয়াই ভালো। মেয়েদের জীবনের প্রধান দুটি সমস্যা হলো: 1. রান্না করতে না পারা, 2. শাড়ি পরতে না পারা। এমন 4টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দারিদ্র্য, শত্রুতা। যাদের সাথে হিসাব করে কথা বলতে হয়, তারা আবার কিসের আপনজন? দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রেভেঞ্জ অব নেচার। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে।